আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের কথা কেন রাখবে না? 35-এর পাশাপাশি আমাদের আরেকটা দাবি থাকবে, বাংলার মাটি থেকে এই স্বৈরাচার পুলিশকে উৎখাত করে গান ছাড়বো আমরা, পুলিশকে চাই না। জেনারেশনের ছোট ভাই আমরা, ওনাদের আমাদের মাঝে আসতে সমস্যা কোথায়? গুলিতে আহত হতে হবে কেন? তার মানে কি? তার মানে আগে সরকারের আমলে যারা আন্দোলন করতে বলতো বিএনপি জামাত, আর এখন যারাই আন্দোলন করে তারাই ছাত্রলীগ, তাহলে কি এই দেশের ছাত্র সমাজরা কখনো কোন আন্দোলন করতে পারবে না? বলতে বাধ্য হচ্ছে যে চেয়ার বদলালে কখনো নীতি বদলায় না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কেন এখানে আমাদের ছাত্র সমাজের উপরে গুলিবিদ্ধ করা হলো? আজকে কেন সবাই মৃত্যুর মুখে পড়ে হলো? সরকারের সময়ে জীবন দিয়ে দাবি আদায় করা হয়ে যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলন তার প্রমাণ। তাহলে এই সরকারের সময় যদি জীবন দিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে সেই সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? আমাদের অধিকার জানাতে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে। আমরা বুক পেতে দিয়েছি, আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে, তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো, রক্তের বিনিময় হলো 35-এর সমাধান চাই। ভাই স্টাডি করতে করতে আমার শেষ, 17টা গুনে গুনে ভাইবা দিছে, এই পর্যন্ত আমার জব হলো না। 17টা চাকরি ভাইবার ভিতরে আমি একটা ভ্যালিড না। কেয়ার বলে কোটা, কেয়ার বলে সুপারিশ, কেয়ার বলে সুপারিশ। ইউনিভার্সিটি আমরা জুনিয়র, সুতরাং সরকারি চাকরিজীবী হিসেবে একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। আমরা শান্তি শৃঙ্খলভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি না, বিশৃঙ্খলাকারী না, আমরা সাধারণ নিরীহ শিক্ষার্থী। অন্তত আমাদের সকল সমন্বয়ক যারা আছে তাদেরকে যদি ডাকা হয় সবাই মিলে ওখানে যাবে, অন্তত 10 থেকে 12 জন আমরা যাব। আমাদের কথা যদি উনি শুনে আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে, অথবা যদি 12 জন যেতে ওনার যদি কোনো সমস্যা হয় উনি আমাদের কাছে আসুক, উনি এসে আমাদের সাথে কথা বলুক। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি পালন করে আসছি। ইভেন কথা দিলাম আমাদের ভিতরে কোনো উচ্ছৃঙ্খলতা থাকবে না। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য না, দাবি জানার জন্য। তো 12 বছরের দাবি নতুন করে জানার কি আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, তারপরে যদি জানার দরকার হয় ওনারা তো আমাদের মাঝে আসতে পারে। ওনারা হয়তো আমাদের কয়েক জেনারেশন ইউনিভার্সিটি সিনিয়র বড় ভাই, আমরা জুনিয়র, আমরা তো ওনাদের ভাই, এই দেশের নাগরিক, সাধারণ শিক্ষার্থী। তো ওনারা এসে আমাদের মাঝে কথা বলতে এত সমস্যা কোথায়? ওরা আমাদেরকে 2 জন ডাকে, 2 জন তো আমরা যাবো না। আমরা 2 জন কোনো মতেই আমরা দেখা করবো না। যদি আমাদের ভিতরে কোনো শৃঙ্খলা, কেউ যদি শৃঙ্খল করে পুলিশ প্রশাসনকে বলবো তাকে ধরে নিয়ে আপনি শাহবাগ থানায় দিয়ে দেন। আমাদের ভিতরে কোনো শৃঙ্খলা নেই, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছি। এখানকার আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে এবং তারা সকাল 11টা থেকে পূর্ব ঘোষিত তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন এবং বেলা 12:30টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে এবং সে ঘেরাও করার জন্য তারা শাহবাগ থেকে অভিমুখে আসে এবং সেখান থেকে তারা তাদের এখানে আসার পরে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশ একটা পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল এবং রাবার সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করে এবং সেই প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা এখানে বসে পড়েন এবং বেশ কয়েকজন আহত হন এবং তারা স্লোগান দিতে থাকেন এবং তারা প্রধান উপদেষ্টার যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা রয়েছেন নিয়োজিত এবং বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও এসপিবিএন সহ বিভিন্ন ফোর্সের সদস্যরা এবং আমরা দেখছিলাম যে র্যাবের যারা সদস্য রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও এখানে রয়েছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু নিরাপত্তা জোরদার রাখার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং তার প্রেক্ষিতে এখানকার 5 সদস্যের একটি টিম প্রধান উপদেষ্টা এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রধান উপদেষ্টার যে রাষ্ট্রীয় বাসভবন রয়েছে যমুনা এবং সেখানে তাদেরকে প্রবেশের অনুমতি দিয়েছে এবং পুরো যমুনা ঘিরে কিন্তু রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অতিরিক্ত পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা না ঘটে। হামলা করে আন্দোলন
আমরা